আরে দেখছেন মানে এর মুখটা দেখে আমার একটু মায়া লাগিয়ে গেছে। আমি কই আরে এই কাম করতে পারে? হ্যাঁ, এ কাম কেমনে করছে? এ যদি হাসাই এই কাম করে থাকে তাইলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যদি এ হাসাই ওই যে ট্র্যাপে পড়ে থাকে, শুনতাছি যে হানি ট্র্যাপ নাকি, এই হানি ট্র্যাপে এরা হালানো হয়েছে। তো যদি এরকম হয়ে থাকে তাইলে এটা তদন্ত করে এরে ছাইড়া দেওয়া হোক। হ্যাঁ, এরপরে দেখলাম যে রাইতে লাইভ আইছে, লাইভ আইয়া কইতাছে এই মাইয়াটার প্রথমে আমি যখন দেখছি এই এই ইমরানের লগে প্রথম দেওয়ার পরে আমার মায়াটার সুবিধার মনে হয় না। মায়াটা দেই ব্যাগ বেটা করে ভিডিওর মধ্যে করতেছে প্রবাসী বেড়াতে বিয়া করতে চায়, প্রবাসী বেটাগুলোর লগে কথা করতে চায়, ফোন নাম্বার দেয়, এটা এটি কইতেছে। এই মায়াটার মায়ও আছে, কি লেগে জানি মনে হইতেছে মা মাইয়া দুইটাই বদমাইশ। এই মাইয়াটারে প্রথমেই আমার সুবিধার মনে হয় নাই, মনে হয়েছে যে খারাপ টাইপের মাইয়া। হ্যাঁ, অন শুনি যে মা মেয়ে দুইটাই খারাপ। এই মাইয়ার মায় নাকি এর মামলা দিয়া এই যে ধরাইলো। হ্যাঁ, সুমাইয়ারে দেখলাম যে রাইতে লাইভে আইছে, লাইভে কইতেছে এই মাইয়া আমার বেটারে ফোন দেয়, মেসেজ দেয়, এইটা মেয়েটা জিগায় কোন কাপড় পরবো, কোন ড্রেস পরবো। কই কি সুমা, এই যে ডিজে কইলি তোর কি মনে হয় না যে তোর বেটারও দোষ আছে? হ্যাঁ, তোর বেটা যদি ওই ছেড়িরে সুযোগ না দেয় ফোন দেওয়ার মেসেজ দেওয়ার, তাইলে ওই ছেড়ি তোর বেটারে কেমনে মেসেজ দেয়, কেমনে ফোন দেয়? হ্যাঁ, তোর বেটারও মনে হইতেছে দোষ আছে। তুই হচ্ছে সহজ সরল মানুষ, অত কিছু মনে হয় না যে তুই বুঝস। এই যে ইমরান নাই এমন হয় বেশি লেখাপড়া করে নাই, কথাবার্তাও বোঝা যায়। হ্যাঁ, মানে বেশি একটা কিন্তু চালাকও না। অনকি সারা হাসাই এই কাম ঘটাইছে নাকি হাসাই বিপদে পড়ছে, বিপদে হালান হয়েছে আল্লাহ জানে আর এগুনে জানে। ও মা গো, মানে কয়টা টিয়া হয়েছে মানে তোরা উড়ছ, তোরা উড়ছ, তোকে উড়ার কারণে তোকে কপালে এত শুনি। নাইলে দেখ কত মানুষে কন্টেন্ট বানায়, তোরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আসাত একবারে বিতর্কের মধ্যে ভরে রয়েছে। হ্যাঁ, তোকে বাণিজ্য ব্যাগ শেষ হয়ে গেছে। তোরা কিছু কিছু আসত দুইটা টিয়ার মুখ দেখলি তোরা একবারে উড়াল দেস, তোকে ফাঁকনা গজা যায়, তোরা বেশি উড়স। বেশি উড়ার কারণে আল্লাহ তোকে ফাঁকনা কাটতে দেয়, কয় কি তোরা বেশি উড়স না, দিছি তোকে ফাঁকনা কাটতে। হ্যাঁ, মনে হইতেছে কয়টা টিয়া জমাইছ অনেক মামলা দিছে, টিয়া বেগুন ঢালবি। আর কি করবি, কিছু করার নাই, নিজের দোষে নিজে মরছ। হ্যাঁ, মা গো মা, মানে বউ আছে সংসার আছে, এরপরে দেই এই বেডি এই মাতারি ওই তামান্না ওইটা হচ্ছে আরেক সিনাল। ওই তামান্নারে লইয়া ভিডিও বানায়, এইটারে লইয়া ভিডিও বানায় কেরে? তো এই মাতারি মানুষ এত কাহিনী কি লেগে করতে গো? হ্যাঁ, মাতারি গুলোকে কি তোর বউ আছে না, প্রথম প্রথম কি সুন্দর ভিডিও বানাইতো জামাই বউ, ভাল লাগতো দেয়ার মতো ভিডিও। টিয়ার মুখ দেয়ার পরে এমন করে ফাঁকনা গজাইছে, বেশি উড়া ধরছে, আল্লাহকে দাঁড়া তোরা উড়াইতেছে একবারে তোর ফাঁকনা দিমু কাটটা এন দিছে না। মানিজ্য দেয়ার মালিক আল্লাহ, মানিজ্য কাইরা নেওয়ার মালিক আল্লাহ, বুঝছাস? মানে তোকে নিজের দোষে তোর লগে এই ঘটনা ঘটছে। অন্টিয়া কটা কামাইছ, সেটির এই মামলা দিছে ডাইলা আগের অবস্থা নাই। আর কি আর ভিতরা তোকে কামিয়ে দিই, কি একটা অবস্থা কনসাই। হ্যাঁ, ওই জোনায় তো এর নাম থইছে বোকা জোনায় তো মা গো। হ্যাঁ, বোকা জোনায় তো এর নাম থইছে কি লেগে? হ্যাঁ, এ বোকা হইলে তাইলে এই ঘটনার সাথে কেমনে জড়িত তাই? সর্বনাশ, আসলে মানুষের সামনে না থাকলে, মানুষের কাছে না দেখলে বোঝা যায় না যে মানুষ কেমন, মানুষের চরিত্র কেমন। হ্যাঁ, সত্যি যদি এই ঘটনা ঘটায় থাকে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচারক। আর যদি এই ঘটনা না ঘটে থাকে আর ফাঁসানো হয়, যারা যারা ফাঁসাইছে হ্যাঁ গো দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ওর কিছু সমাজের ভিতরে কিছু মহিলারা আছে, নারীরা আছে যারা এই টাইপের, বুঝছেন? হইলেও হইতে পারে, আল্লাহ ভালো জানে, হইলেও হইতে পারে। যদি হইয়া থাকে এই ধরনের মহিলা গই বিচারক, মা মাইয়া দুইটারে বিচারক।